ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, কিন্তু বর্তমানে সার, কীটনাশক এবং অন্যান্য কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রাংশের দাম প্রচণ্ড ঊর্ধ্বগামী এবং আবহাওয়া বিরূপ হওয়ায় চাষিরা ফসলের সঠিক ফলন ও পর্যাপ্ত দাম পান না। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় ফসল চাষির ঘরে ওঠার সময় আবহাওয়ার অবনতির ফলে চাষি সঠিক পরিমাণ ফলন পান না, এমনকি ঋণে জর্জরিত হয়ে আত্মহত্যার পথও বেছে নেন। এরকম অবস্থায় স্বল্প খরচে স্বল্প মূল্যে থাইল্যান্ডের পিঙ্ক কাঁঠাল চাষ করে অধিক ফলন ও অধিক লাভের মুখ দেখাচ্ছেন নদিয়ার মাসদিয়ার প্রশান্ত বিশ্বাস। আমি এক জায়গায় গেলাম বাংলাদেশের করলে, তা সেইখান থেকে এক টুনি গাছে কাঁঠাল হয়েছে। আমি করলাম যে ওই টুনি গাছে কাঁঠাল, তাহলে আমি তো লাগাবো। তা আমি এইসব পিন কাঁঠাল মাটার আমি জানি না, নামও জানি না, তা বলছে লাগাবে না। আমি বলছি হ্যাঁ, আমার 20খানে গাছ এনে দিয়ে তো। তা 20খানে গাছ আমার 3 বছর আগে নিয়ে এসে দিল, দিয়ে এবারে 5টা অন্যরকম হয়ে গেছে, আর 15টা গাছ ঠিক হয়েছে, ভালো হয়েছে। বছরে কেমন ফলন হয়? এ বছরে এ যদি 2 বছরের মাথায় ধরবে, 3 বছরের মাথায় ধরো কম করো 2-3 হাজার টাকা করে হবে, দেখাই তো যাচ্ছে। এবার যদি বিঘেতে 80খানে গাছ লাগে, যদি এবার 80খানে গাছ লাগে, যে 3,000 টাকায় কত হয়? অন্য ফসলের তুলনায় এটা থেকে লাভবান খুব হচ্ছে? লাভ। এর যদি 5 বছর পরে কত টাকা হবে? 1 বিঘেতে 5 লাখ টাকা হবে। খরচা কেমন হচ্ছে? খরচা কিছুই নেই। এই শুধু কাঁঠালই চাষ করেন নাকি এছাড়া অন্যান্য কোনো ধরনের চাষ না, আছে? আমি আমের চারা আছে, বারোমেশা আম, মালটা, সব রকম আছে। বারোমেশির কেউ যদি বাগান করে, সেই আমের চারা দেবো আমি। আপনার নাম কি এবং বাড়ি কোথায়? আমার নাম প্রশান্ত বিশ্বাস, গোয়ারিপাড়ায় আমার বাড়ি। যদি কেউ আসতে চায় কলকাতাতে, তাহলে নামতে হবে তোমার মাইদিয়া নেবে, তারপরে বলছে গোয়ারিপাড়া মোড়ে যাবো। গোয়ারিপাড়া মোড়ে আসলেই হয়ে যাবে। আপনি কি চারাও বিক্রি করেন? হ্যাঁ, আমি চারা বিক্রি করি। মানে আপনার গাছে কাঁঠাল ধরেছে, ওই চারাতে মানে কাঁঠাল ধরবে কি কোনো গ্যারান্টি দিয়ে থাকেন? হ্যাঁ, আমি তো ওই গাছই বেঁধেছি। আপনি তো তুললেন তো বেরিয়ে, ওই গাছেতে তুলেছি, দেখাবেন। সাধারণ মানুষের কেমন সাড়া পাচ্ছেন? সারা আমার তো বহু দূর তো লোক আসে, অনেক মালদা, এদিকে সুন্দরবন, এদিকে বহু দূর কুচবিহার, অনেক দূর লোক আসে। ওরা তো এসে জাতি পারে না, ওরা আবার আমাদেরকে থাকে, ওরা জাতি পারে না। আপনি একজন সাধারণ গ্রাম্য চাষি হয়ে আধুনিক এই চাষে অংশগ্রহণ করেছেন, বাকি চাষিদের উদ্দেশ্যে কি বলবেন? বাকি চাষিদের আমি বলতে চাই, ওইসব করে কোনো ফায়দা হবে না। যদি এই কাঁঠাল লাগাই, তাহলে সে খুব ভালো হবে। প্রতি বছর কত টাকার আনুমানিক কাঁঠাল বিক্রি করেন? আমি তো এই সবে 8 বছর অল্প হয়ে গেলো, এবারে কম করেও এই ঘরে গাছে প্রায় 20-25 হাজার টাকা বিক্রি হয়ে গেছে আমার, আর আনার রয়েছে এখন, তার মানে 50 হাজার টাকা বেচবো। নিজে প্রথম বাড়ির নিকটস্থ 1 বিঘা জমিতে 20টা চারা দিয়ে শুরু করেন পিঙ্ক কাঁঠালের চাষ। 2 বছরের মধ্যেই পেতে শুরু করেন অধিক ফলন। ওই গাছ থেকেই কলমের মাধ্যমে তৈরি করেন চারা। খুবই স্বল্প মূল্যে 50 থেকে 60 টাকায় অন্যান্য চাষিদের কাছেও বিক্রি করেন চারা। তার কাছ থেকে চারা নিয়ে নদিয়ার বিভিন্ন প্রান্তের মানুষ এই পিঙ্ক কাঁঠালের চাষ শুরু করেছেন। এই চাষে প্রতি বছর করে বিঘা প্রতি 3 থেকে 4 লক্ষ টাকা লাভ হয় চাষিদের। কাঁঠালের পাশাপাশি 12 মাসি আম, 12 মাসি মৌসুমি লেবু, হাইব্রিড পেঁপে সহ অন্যান্য ফল ও তার চারা তৈরি করছেন এই প্রশান্ত বিশ্বাস। প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও শুধুমাত্র কর্মদক্ষতার মাধ্যমে তিনি নিজে তথা অন্যান্য চাষিদের দেখাচ্ছেন লাভজনক নতুন চাষের দিশা। প্রায় প্রতিদিন দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ আসেন তার এই নতুন ধরনের চাষ দেখতে এবং চারাগাছ সংগ্রহ করতে। এ বিষয়ে চাষি প্রশান্ত বিশ্বাস বলেন, আমি বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় গিয়ে প্রথম এই চাষ দেখেছিলাম, তারপরে নিজেও এই চাষ করায় আগ্রহ প্রকাশ করি। ওই ব্যক্তির কাছ থেকে 20খানা চারা আমি নিয়ে এসেছিলাম। 15খানা চারা থেকে ঠিকঠাক ফলন দেওয়া শুরু হয়েছিল। এখন আমি প্রায় 2 বিঘা জমি চাষ করি। এক বিঘাতে 80খানা চারা লাগানো যাবে। অন্যান্য চাষের থেকে এই চাষ অনেকটাই লাভজনক। নদিয়া থেকে কুহেলি দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।